গাজায় ইসরায়েলি যুদ্ধ এবং ইরান মিত্র গোষ্ঠীগুলোর এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থের ওপর হামলার কারণে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এমন সময়েই নতুন ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর। যুদ্ধের ফ্রন্ট আরও সম্প্রসারিত করার টার্গেট তেহরানের, নিশানায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি কর্মকর্তারা বারবার জো বাইডেন প্রশাসনকে গাজা যুদ্ধে ইসরায়েলের গণহত্যায় সমানভাবে জড়িত থাকার অভিযোগ করেছেন, যেখানে প্রায় 34,800 মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সেনাদের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়া হিসেবে ইরানের প্রতিরোধের অক্ষ ইয়েমেনের হুথি ও সিরিয়া ইরাকের প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই আক্রমণের মাত্রা আরও বাড়তে পারে, এমনকি অভিযানে ইরান নিজেও সরাসরি অংশ নিতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর শীর্ষ কমান্ডার বলেছেন, IRGC এর কুদস ফোর্সের প্রধান মিশন পূর্ব ভূমধ্যসাগরে শত্রুদের সাথে লড়াই করা এবং যুদ্ধের ফ্রন্ট প্রসারিত করা। গত মাসে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলায় নিহত IRGC কমান্ডারদের স্মরণে এক অনুষ্ঠানে জেনারেল হোসেইন সালামি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন এবং বলেন, ওয়াশিংটন মুসলিম বিশ্বকে টার্গেট করছে এবং মুসলিমদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে, তাদের সাংস্কৃতিক পরিচয় কেড়ে নিয়েছে এবং তাদের ধন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। জেনারেল হোসেইন সালামি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটি মুসলিম রাষ্ট্রে অনুপ্রবেশ করে তবে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সাথেও এমনটা চলতে থাকবে। তাই আগ্রাসনের জন্য ওয়াশিংটনের আধিপত্যকে এগিয়ে নেয়ার এই পথটি অবশ্যই রুদ্ধ করতে হবে। ইরান গত 1 এপ্রিল কনস্যুলেট হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলকে দায়ী করে, যাতে 7 জন IRGC কর্মকর্তা নিহত হয়। পাল্টা আক্রমণে গত 13 এপ্রিল ইরান তার চিরশত্রু ইসরায়েলের ওপর প্রথম সরাসরি আক্রমণ শুরু করে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সালামি বলেছেন, ইরান ভূমধ্যসাগরের পূর্ব দিকে তার শত্রুদের জন্য পথ বন্ধ করতে এবং সেখানে যুদ্ধক্ষেত্র প্রসারিত করতে বদ্ধপরিকর, যাতে শত্রুরা বিচ্ছিন্ন হয়ে যায়। সালামি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেছেন। IRGC এর কমান্ডার জানিয়েছেন, ইরান তার নিজস্ব জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য মুসলিম জাতির নিরাপত্তার জন্য চেষ্টা করে। তার মন্তব্য, মুসলিম ভূমি হানাদারদের যুদ্ধক্ষেত্র হওয়া উচিত নয়। সালামির মতে, মুসলিম বিশ্ব একটি কমন বা সাধারণ শত্রুর মুখোমুখি। মুসলিম বিশ্ব আলাদা থাকতে পারে না। ইরানি জেনারেল মুসলিম দেশগুলোতে জোরপূর্বক অন্য দেশের বাহিনী মোতায়েনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি দারিদ্র্য এবং গণহত্যা ছাড়া কিছুই নিয়ে আসে না।